আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। এখানে আমরা আলোচনা করব শোয়িং অ্যান্ড ম্যানেজিং স্ন্যাক বার সম্পর্কে। ফার্স্ট অফ অল, আমরা যদি আননেসেসারি কোনো ডাটা ডিলিট করে থাকি, সাপোজ আমি এই ডাটাটা ডিলিট করছি, তাহলে এই ডাটাটা আমরা আবার কিভাবে রিকভারি করব, মানে কিভাবে আবার আমরা এখানে আন্ডু করে এই ডাটাটাকে ফিরিয়ে নিয়ে আসবো, সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। এবং আমরা একটা মেসেজ শো করব যাতে করে আমরা দেখতে পারি যে আমাদের মেসেজের মধ্যে আসলে কি মেসেজ থ্রো হচ্ছে, আমরা সেটাও দেখার চেষ্টা করবো। ওকে, প্লাটার এক্সপেন্স ট্র্যাকারের এই প্রজেক্টটা আমরা করতেছি, সেটা আপনারা অলরেডি দেখতেছেন এবং আমার সাথে সাথে আমি মনে করি যে আপনারাও, আমি যতটুকু করছি আপনারাও সেমভাবে ততটুকু ফাংশন এবং প্রোগ্রাম আপনারা করে নিয়েছেন, সেটাই। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এক্সপেন্স ট্র্যাকারের মেন যে বিষয়টা, আমি অ্যাপসটা লঞ্চ করতেছি এবং দেখতেছি যে মেন যে কি পয়েন্টটা, রোলটা, সাপোজ আমি এই এক্সপেন্সটা এখান থেকে ডিলিট করেছি, সাথে সাথে আমার এখানে একটা মেসেজ আসছে ডিলিট, এবং আমি আনডু করছি। দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট যে পজিশন আছে সেই পজিশনে কিন্তু আমার এক্সপেন্সটা অ্যাড হয়ে গেছে, আবার এটা আনডু হয়েছে, আমি এটাকে ডিলিট করেছি, আবার আনডু করছি, সেকেন্ড পজিশনে সেই বিষয়টা এসেছে। আবার আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখেন, প্রথমত আমরা ডিলিট করেছি, আবার ডিলিট করেছি, দেখতে পাচ্ছেন নো এক্সপেন্স ফাউন্ড, স্টার্ট এট সাম, এই যে মেসেজটা আসছে, মানে যখন এখানে এক্সপেন্স থাকবে না তখন কিন্তু এই মেসেজটা দেখাবে। এটা হলো আমাদের কারেন্ট পর্যায়ে। আমরা যদি এখানে সোয়াইপ করি, এখানে কিন্তু মেসেজটা আসতেছে না, তো সেই বিষয়টা আমরা আসলে কিভাবে করার চেষ্টা করবো সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো। ওকে, দ্যাটস গুড। সো এটা মূলত আমাদের কোথায় হচ্ছে, এখান থেকে হচ্ছে। ওকে, আমাদের উইজেট এক্সপেরিয়েন্স এটা হলো আমাদের মেন ক্লাস। তো আমরা চলে যাচ্ছি, টোটালি আমরা ডিফারেন্ট ওয়েতে কাজটা করবো। আমরা রিটার্ন করছি স্ক্যাফোল্ড, আমরা উইজেটের কম্বিনেশনে চলে যাচ্ছি, উইজেট বিল্ড কন্ট্যাক্ট যেটা এখানে আছে, এখানে আমরা চলে যাচ্ছি, আমরা একটা কন্ডিশনের ভিত্তিতে কিন্তু কাজটা করতে পারবো। তো আমরা নিয়ে নিচ্ছি উইজেট দেন আমরা উইজেট, আমরা রিটার্ন টাইপ হচ্ছে কি আমাদের উইজেট, দেন আমরা এখানে দিতে পারি নাম দিব মেইন কন্টেন্ট ইজ ইকুয়াল টু, আমরা দিতে পাচ্ছি সাপোজ আমি সেন্টার উইজেট নিয়ে নিচ্ছি। দেন সেন্টারের মধ্যে আমি যেই কাজটা করব সেটা হলো চাইল্ড উইজেট নেব, এবং দেন এখানে আমি টেক্সট উইজেট নিয়ে নেব, টেক্সট। ওকে, আমাকে একটা ডাটা দিব, আমি নো এক্সপেন্স ফাউন্ড অ্যাডিং সাম। ওকে, সো এখানে একটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি। সো এটা আমরা জাস্ট একটা মেসেজ রেখেছি, একটা মেসেজ দিয়েছি। ওকে, তো এটা হলো আমাদের উইজেট ক্লাস, এখানে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সো আমরা নিচে চলে আসবো, এখন আমরা কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেই কাজটা করব। তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা ইফ কন্ডিশন নিয়ে কাজ করব। কখন আমরা দেখাবো এই মেসেজটা যে নো এক্সেস ফাউন্ড, যখন আমাদের লিস্টে কোনো এলিমেন্ট থাকবে না, প্রত্যেকটা লিস্ট আমাদের ডিলিট হয়ে যাবে। তো আমাদের লিস্ট কোনটা, রেজিস্টার এক্সপেন্স, আমাদের লিস্ট আমরা ইজ নো এমটি দিয়ে দিচ্ছি, আমরা ইজ নো এমটি যখন হবে আমাদের, তখন আমাদের কি হবে, যদি আমাদের লিস্ট কোনো ডাটা না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, মেইন কন্টেন্ট ইজ নো এমটি যদি হয়, কন্ডিশনটা আমরা দিচ্ছি ইজ নো এমটি, যদি আমাদের নো এমটি হয় তাহলে আমাদের কোন কন্ডিশনটা কাজ করবে, আমাদের এই কন্ডিশনটা কাজ করবে, এক্সপেন্স আমরা এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এক্স করে নিচ্ছি এটাকে, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, দেন এটাকে আমরা করে দিলাম সেম ভাবে। আর আদারওয়াইজ আমাদের কোন এক্সপেন্সটা হবে, আদারওয়াইজ আমাদের এখানে দেখাবে, কারণ আমাদের প্রত্যেকবার কিন্তু এলিমেন্ট থাকবে, সেক্ষেত্রে নো এমটি হবে, আমাদের এক্সপেন্স দেখাবে, মেইন কন্টেন্ট শো করবে। আদারওয়াইজ আমাদের যদি ডিলিট হয়ে যায়, আমাদের নো এক্সপেন্স ফাউন্ড হয়ে যাবে কোনটা, আমাদের মেইন কন্টেন্টটা। সো এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, সো এটা হলো আমাদের মেইন লজিক। তো আমরা আমাদের ফাংশনটাকে রান করে নিচ্ছি এবং হট রিলোড করে নিচ্ছি। সো এখন দেখেন, আমরা এটাকে ডিলিট করে দিয়েছি, আবারও ডিলিট করে দিয়েছি, নো এক্সপেন্স ফাউন্ড, সেট অ্যাডিং সাম। ওকে, সো আমাদের আগের যে মেসেজটা আছে সেই মেসেজটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার, এবং সেটা আপনারা বুঝতে পারলেন, সেটা আমরা ইজিলি হ্যান্ড ওভার করে ফেলেছি। তো এখন আমরা যেটা করি সেটা হলো যে আমরা আন্ডু যে মেসেজটা আছে সেই মেসেজটা কিভাবে নিয়ে আসবো। তো সেই মেসেজটা আনার জন্য আমরা চলে যাচ্ছি নিউ এক্সপেন্সে আমরা কোথায় সেই কাজটা করতে পারি, আমরা মূলত ডিলিট নামে রিমুভ যে ডিলিট ইন্ডেক্স মেথডটা আছে, যে মেথডটা আমরা ডিলিট করেছি সেই মেথডে মূলত আমরা এই কাজটা করব। সো এখানে আমাদের এক্সপেন্স আমরা মেথডটা, আমাদের রিমুভ যে মেথডটা আছে
ভয়েড রিমুভ মেথড। তো আমাদের প্রত্যেকবার রিমুভ মেথড স্ট্যাটিস্টিক কল হয় এবং রিমুভ মেথড হয়। তো এখানে আমরা কাজটা করার চেষ্টা করব এবং এখানে মূলত আমরা যখন প্রত্যেকবার ডিলিট হবে আমাদের মেসেজটা শো করবে। আমাদের মূলত কাজ হলো এটা, আমাদের প্রত্যেকবার মেসেজটা শো করবে এবং আনডো মেসেজটা এখানে শো করবে। তো এর জন্য আমরা যে কাজটা করবো সেগুলো আমরা স্ন্যাক বারের সাহায্য নেব। তো আমরা চলে যাচ্ছি নিচে আমাদের মেথডে, আমাদের মেথডের পরে আমরা এখানে স্ক্যাফোল্ড মেসেঞ্জারের সাহায্য নেব, বিল্ট ইন মেথড স্ক্যাফোল্ড মেসেঞ্জার দেখতে পাচ্ছেন, স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট আমরা অফ মেথডের সাহায্য নেব। দেন আমরা দিচ্ছি পারি এখানে যেভাবে মেথড আছে আমাদের বিল কন্টেক্সট যেটা আছে বিল কন্টেক্সট শো ঠিকই থাকবে, ডট আমরা এখানে শো স্ন্যাক বারের সাহায্য নেব, শো স্ন্যাক বারের সাহায্য নিয়েছি এবং স্ন্যাক বারের মধ্যে আমরা জাস্ট স্ন্যাক বার ক্লাসটাকে কল করব, স্ন্যাক বারটাকে আমরা কল করে দিচ্ছি এবং কনটেক্সট আছে সেখানে আছে কনটেক্সট আমরা কি দিতে চাচ্ছি, আমরা এখানে কনটেক্সটে জাস্ট আমরা এখানে কনটেক্সট একটা উইজেট রিটার্ন করে আমরা এখানে দিচ্ছি টেক্সট উইজেট। টেক্সট আমরা কোন ভ্যালুটা দেব, আমরা এখানে দিচ্ছি এক্সপেন্স ডিলিটেড সাপোজ একটা মেসেজ আমি এখানে শো করছি, একটা এক্সপেন্স একটা মেসেজ দিয়েছি, একটা মেসেজ আমি শো করেছি। তো এক্সপেন্সের মধ্যে আপনারা আরো অনেকগুলা প্রপার্টি পেয়ে যাবেন, সেটা হলো স্ন্যাক বারের মধ্যে। তো আরো কিছু প্রপার্টিস আমরা যদি কন্ট্রোল স্পেস দিই তারপর দেখতে পারবো অ্যাকশন আছে, অ্যানিমেশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, বিহেভিয়ার আছে, ডিউরেশন আছে। তো আমি এখানে জাস্ট আমার প্রজেক্টের জন্য যেটা বেশি দরকার আমি সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো ডিউরেশন দিয়ে দিচ্ছি। তো ডিউরেশন হলো যে আমাদের এই ইয়াটা আমরা কত পর্যন্ত দেখা যাচ্ছে, মিনিট, মিলি সেকেন্ড আছে, ন্যানো সেকেন্ড আছে, আমরা কত পর্যন্ত দেখা যাচ্ছে। আমি সেকেন্ড দিচ্ছি 3 সেকেন্ড, আমরা এটা 3 সেকেন্ড পর্যন্ত দেখাতে চাচ্ছি। ওকে ফাইন। সো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্ন্যাক বারে আমরা যেটা করতে পারি সেটা হলো অ্যাকশন সেট করতে পারি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাকশন, অবশ্যই মনে রাখতে হবে স্ন্যাক বার অ্যাকশন, এটা অ্যাকশন স্ন্যাক বার অ্যাকশন। এখানে দেখেন দুইটা কমন প্রপার্টি আছে। স্ন্যাক বার অ্যাকশনের মধ্যে আমরা লেবেল হিসেবে কি টেক্সট দিতে পারি এবং অন প্রেসের মধ্যে সেম আমরা ফাংশন অ্যাড করতে পারি। তো লেবেল হলো একটা স্ট্রিং টাইপের ডাটা সে রিসিভ করে আমাকে আনডু দিয়ে দিচ্ছি এবং অন প্রেসের মধ্যে আমরা যে কাজটা করব, অন প্রেসের মধ্যে আমরা জানি যে একটা অন ফাংশন আছে, তো আমরা এখানে একটা ফাংশন দেওয়ার চেষ্টা করব অন প্রেসের মধ্যে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারি অন প্রেসের মধ্যে আমাদের কাজ হলো এখানে মূলত আমাদের স্ন্যাক বারটা রেডি। এখন এখানে আমাদের কাজ হলো আমরা যে ডাটাটা ডিলিট করব, আমাদের এক্সপ্রেস থেকে যে ডাটাটা ডিলিট হবে সেই ডাটাটা আমরা আবার পুনরায় নিয়ে আসবো। এখন যদি আমরা এটা ফাংশনটাকে রান করে একটু দেখি, আমরা কিন্তু এখানে কোনো ফাংশনালিটি অ্যাড করি নাই, জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যখন এটা সোয়াইপ করলাম আমাদের কিন্তু এখন আন্ডু আসছে, বাট আন্ডুতে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, আমাদের মেসেজটা কিন্তু শো করতেছে। এখন আন্ডুতে যখন আমরা কাজ করতে যাব তার জন্য আমরা যেটা করবো, আমাদের স্টেট পরিবর্তন হবে, সেই জন্য প্রথমত আমরা সেট স্টেটটাকে কল করে নিচ্ছি, আমাদের ইউআইটাকে আপডেট করে নিচ্ছি। আমরা এখন কি করবো, যেটা ডিলিট করছি সেটাকে আবার রেজিস্টার হলো আমাদের মেইন লিস্ট, আমাদের ডাটাবেস হলো রেজিস্টার এক্সপ্রেস ডট, এখানে আমরা ইনসার্ট মেথড, আমরা কিন্তু এখানে অ্যাড মেথডকে কল করবো না, আমরা এখানে জাস্ট ইনসার্ট মেথডকে কল করবো, বিকজ ইনসার্ট মেথড আপনার ইন্ডেক্স ওয়াইজ সে ডাটা অ্যাড করে থাকে। কারণ আমাদের যদি ফার্স্ট ইন্ডেক্সের ডাটাটা ডিলিট হয় আমাদের এক্সপ্রেসটা আবার কিন্তু ফার্স্ট ইন্ডেক্সের ডাটাটা অ্যাড করবে, সেকেন্ড ইন্ডেক্সে যদি ডিলিট হয়ে থাকে তাহলে সেকেন্ড ইন্ডেক্সে সেই ডাটাটা অ্যাড করবে, লাস্ট ইন্ডেক্সে ডিলিট হয়ে থাকলে লাস্ট ইন্ডেক্সের ডাটা কিন্তু অ্যাড করবে। সেক্ষেত্রে অ্যাড মেথড কিন্তু আপনার জাস্ট লাস্ট সর্বশেষ থেকে কিন্তু সে অ্যাড করে, আর ইনসার্ট মেথড ইন্ডেক্স ওয়াইজ অ্যাড করে, সেটা অলরেডি আপনার লিস্ট থেকে জেনে নিয়েছেন। তো ইন্ডেক্সের ফার্স্ট অফ অল পজিশন হলে যে আমাদের ইন্ডেক্স দিতে হবে এবং এলিমেন্ট দিতে হবে। তো এলিমেন্ট হলো যে আমাদের এক্সপেন্স, সেক্ষেত্রে আমরা এখানে এক্সপেন্সটা দিতে পারি, এক্সপেন্সটা এখানে আমরা দিয়ে দিলাম এবং ইন্ডেক্সটা আমাদের এখানে শো করতে হবে এবং ইন্ডেক্সটা দিতে হবে। ইন্ডেক্সটা মূলত আমরা যেই ডাটাটা ডিলিট করবো সেই ইন্ডেক্সটা দিব। আমরা চাইলে এখানে ওয়ান ইন্ডেক্স দিলে সবসময় কিন্তু ওয়ান ইন্ডেক্সের ডাটা কিন্তু অ্যাড হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সে আমরা এই এক্সপেন্সের যে ইয়াটা আছে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা আমরা কোথা থেকে পাবো, সরাসরি আমরা চলে যাচ্ছি এক্সপেন্সের রিমুভ এক্সপেন্সের মেইন ক্লাসে। সেখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফাইনাল, আমরা যে এক্সপেন্স ইন্ডেক্স ইজ ইকুয়াল টু এখানে রেজিস্টার যেটা আছে রেজিস্টার এক্সপেন্স লিস্ট ডট, আমরা এখানে ইন্ডেক্স অফ মেথডের সাহায্য নিব। তখন আমরা জানতে পারবো যে আমাদের কততম ইন্ডেক্স থেকে ডাটা ডিলিট হয়েছে সেটা আমরা জানতে পারবো। অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কোন কোন ইন্ডেক্স ডিলিট হচ্ছে, কোন কোন ইন্ডেক্স থাকছে, ইন্ডেক্সের সাহায্যে সেটা আমরা জানতে পারি। সো আমরা কিন্তু এখন এক্সপেন্স ইন্ডেক্সের সাহায্যে সেই বিষয়টা জানতে পারলাম এবং সেটা আমরা এখানে জাস্ট এই জায়গায় আমরা পেস্ট করে দিব। ওকে, নাইস। সেই বিষয়টা আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমি মনে করি আপনারা ইজিলি সেই বিষয়টা বুঝতে পারলেন। এখন যদি আমরা কোডটা রান করি, সো এখন আমরা সেই ফাংশনালিটিটা দেখতে পারবো।
রান করলাম, এক্সপেন্স অ্যাড হলো। আমি যখন এটাকে ডিলিট করলাম এক্সপেন্সটাকে, আন্ডুতে ক্লিক করলাম, আবার কিন্তু অ্যাড হয়ে গেল। ফার্স্ট ইন্ডেক্স থেকে ডিলিট করলাম, আবার অ্যাড হয়ে গেল। আবার সেকেন্ড ইন্ডেক্স থেকে ডিলিট করলাম, আবার এটা ডিলিট করলাম। এখানে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু অ্যাট এ টাইম কিন্তু দুইটা বিষয় কিন্তু ডিলিট করছি, বাট আমার এখানে কাজ হচ্ছে যে একটা হলো যে 3 সেকেন্ড পরে আরেকটা এক্সপেন্স আমার আসতেছে। তার মানে এখানে কিন্তু ডিউরেশনের যে একটা গ্যাপ আছে সেটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। আমার কিন্তু এখানে দুইটা কিন্তু ডিউরেশনের গ্যাপ আছে। তার মানে আমরা যখন এটা ডিলিট করবো, দেন ডিলিট করার পরে কিন্তু আমার আবার কি হচ্ছে, এখানে লক্ষণীয় বিষয় হলো যে আবার আমি দেখাচ্ছি নতুন করে আমার কিন্তু এখানে এক্সপেন্সটা আসতেছে না। তো আমি চাচ্ছি যে যখনই আমি এটা ডিলিট করবো সাথে সাথে কিন্তু আমার এক্সপেন্স দুইটা চলে যাবে। যখন আমি এটা ডিলিট করলাম এবং লাস্ট সর্বশেষ যেটা আমি কাজ করবো সেই টাস্কটা এখানে দেখাবে। দেখেন এর পরবর্তীতে আবার পরবর্তীতে এটা দেখাচ্ছে। তো এই জিনিসটা কেন হচ্ছে, কারণ আমরা এক্সপেন্সে আমরা ক্লিয়ার করিনি। সো এখন আমরা যেটা করবো সেটা হলো যে এক্সপেন্স মেসেঞ্জারটা আমরা ক্লিয়ার করে নেবো, যেটা আমাদের ফার্স্ট অফ অল যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা সে শো করবে। তো আমরা এখানে নিচে স্ক্যাপোল্ড মেসেঞ্জার, আমরা আবারও স্ক্যাপোল্ড মেসেঞ্জার ডট অফ মেথডের সাহায্য নেব। কনটেক্সট ঠিক আছে, দেন আমরা এখানে ক্লিয়ার মেথডের সাহায্য নেব, ক্লিয়ার স্ন্যাক বারের সাহায্য নেব। ওকে, দ্যাটস গুড। তো আমরা এখানে ক্লিয়ার স্ন্যাক বারের সাহায্য নিয়েছি। এখন যদি আমরা এটাকে ডিলিট করি, দেখি আমরা এটাকে ডিলিট করলাম, সোয়াইপ করলাম, ডিলিট হলো, আবার সোয়াইপ করলাম, ডিলিট হলো। সাথে সাথে কিন্তু আমাদের ওটা ক্লিয়ার হয়ে এবং সাথে সাথে পরেরটা চলে এসছে। এটা 3 সেকেন্ডের জন্য আর ওয়েট করে নেই। সো এইটা আপনারা ইজিলি বুঝতে পারলেন যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। সেই জিনিসটা কিন্তু আপনাদের অন্যান্য প্রজেক্টে কিন্তু দরকার লাগবে, অন্যান্য প্রজেক্টে সেটা আপনারা অ্যাড করতে প্রয়োজন হতে পারে, অ্যাড করে নেবেন। বিকজ আপনি কিন্তু এখান থেকে শিখছেন, আপনি যখন এখান থেকে এক একটা মেথড শিখছেন সেক্ষেত্রে এই মেথডগুলো কিন্তু আপনি বারবার মাল্টিপল টাইম এগুলো ব্যবহার করতে হবে, সেই জন্য শিখছেন। সেই জন্য আমি রিকমেন্ড করবো সবসময় যে আপনারা এই বিষয়গুলা আপনারা সবসময় ইয়ে করে রাখবেন। আপনারা এখান থেকে গিট হাবে সম্পূর্ণ প্রজেক্টটা রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে গিট হাবে সম্পূর্ণ প্রজেক্টটা করে রেখেছি আপনাদের জন্য। আপনারা এখান থেকে চাইলে প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা ইয়া ওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে প্রত্যেকটা কোড সেপারেটলি আপনারা বুঝতে পারেন এবং প্রত্যেকটা কোড নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, কারণ আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আমি একটু রিভাইজ দিই আপনাদেরকে, আজকে আমরা যে কাজটা করি সেটা হলো যে 8 পর্যন্ত আমরা আজকে ফাংশনালিটির কাজ করেছি। ফার্স্ট অফ অল এটা হলো আমাদের ক্লিয়ার মেথড, সেটা ক্লিয়ার, সেখানে কোনো ইয়ে নেই। আর এটা হলো যে স্ক্যাপল মেসেঞ্জার, আমরা স্ন্যাক বার ইউজ করেছি। সো স্ন্যাক বার প্রপার্টি নিয়েছি। স্ন্যাক বারের মধ্যে আরো কিছু প্রপার্টি থাকে, ডিউরেশন আছে, আমরা ডিউরেশন নিয়েছি। কন্টেন্টের জায়গায় আমরা এখানে কি মেসেজটা শো করবে সেই মেসেজটা দিয়েছি, এবং আমরা এখানে অ্যাকশন নিয়েছি যে ওই মেসেজের আন্ডারে আমরা কি ধরনের অ্যাকশন নিতে পারি। লেভেল হিসাবে দিয়েছি আমরা আন্ডু দিয়ে আমরা জাস্ট আমাদের ডাটাটাকে ফিরিয়ে নিয়ে আসবো, এবং অনপ্রেস ফাংশন থাকে, অনপ্রেসে আমরা আমাদের ইউআইটাকে আপডেট করে নিয়েছি, এবং আমরা এক্সপ্রেস রেজিস্টারের মধ্যে আমাদের ইনসার্ট মেথডের সাহায্যে যে ইন্ডেক্সে আমাদের ডাটা ডিলিট হয়েছে সেই ইন্ডেক্সে আমরা আবার ওই ডাটাটাকে আমরা অ্যাড করে দিয়েছি। এই হলো আমাদের আজকের ভিডিওটি। তো দেখা হবে নতুন টপিকস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।